এসডি অফিসিয়াল। একদিন তুমি আমাকে বলেছিলে বিয়েটা করা সম্ভব না, মা কালো মেয়েকে পছন্দ করে না, আমি মাকে কষ্ট দিয়ে বিয়ে করতে পারবো না। জোর করে কি আর কিছু হয় বলো? এর চাইতে ভালো আমরা ব্যাপারটা এখানে শেষ করে দেই। ক্ষমা করে দাও। এটুকু বলেই নির্জন রাস্তায় আমাকে একা রেখে হনহন করে চলে গিয়েছিলে তুমি। এতটুকুও চিন্তা করোনি তুমি আমি তোমার কাছ থেকে পাওয়া এতটা আঘাত সইতে না পেরে সুইসাইড করতে পারি, কিংবা এই নির্জন রাস্তায় যেখানে একটু আগেই তোমাকে ভরসা করে তোমার কাছে এসেছিলাম, সেখানে আমাকে একা ফেলে চলে এসেছিলে। যে কোনো সময় আমার সাথে যে কোনো অঘটন ঘটতে পারে। আমি হতবাক হয়ে দাঁড়িয়েছিলাম। আমার গায়ের রং কালো বলে কি আমি অযোগ্য? আমার যোগ্যতা বা গুণ আমার গায়ের রঙের কাছে ঢাকা পড়ে গেল। আমি ঠাই দাঁড়িয়ে রইলাম, নিজেকে সং ছাড়া কিছু ভাবতে পারছিলাম না। আমি বাড়িতে ফেরার পথে খুব কেঁদেছিলাম। আমাকে সান্ত্বনা দেবার কেউ ছিল না, কারণ কেউ কখনোই তোমার আমার সম্পর্কটা সম্মতি দিচ্ছিল না, এমনকি আমার বন্ধুরাও না। ওরা বলছিল তুমি আমার সাথে এমনিতে ঘোরাঘুরি করো, ভালোবেসে নয়, সময় কাটানোর জন্য। এসব বলার কারণ অবশ্যই ছিল। আমি শুধুমাত্র তোমাকেই বিশ্বাস করে বোকার মতো ভালোবেসে গিয়েছিলাম। আজকে যখন কালো হবার অপরাধে বিয়ের অযোগ্য হিসেবে আমাকে ছেড়ে দিলে, তখন সবার বলা কথাগুলোই কানে মাদলের মতো বাজলো। আমি কালো বলে পরিবারের সবার কাছ থেকে সবচাইতে বেশি ভালোবাসা পেয়েছি, আর তুমি কিনা আমি কালো বলে বউ হিসেবে বা জীবনসঙ্গী হিসেবে আমি অযোগ্য, এই অজুহাত দিয়ে আমার দিকে আঙ্গুল তুলছ। সুন্দর অসুন্দর কি আমার হাতে? সৌন্দর্য কি এত বেশি জরুরি যে 5 বছর সম্পর্ক রাখা বা ভালোবাসার পরে শুনতে হলো কালো মেয়ে বিয়ে করা সম্ভব নয়? আজ 4 বছর পর তোমার সাথে আমার কোর্টে দেখা হলো। আমার সামনে মাথা নিচু করে বসে আছো তুমি। উকিল হিসেবে আমি তোমার দিকে তাকিয়ে আছি। তোমার পরীর মতো সুন্দর স্ত্রী তোমার কাছে ডিভোর্স চাইছে। তুমি ছাড়তে চাইছো না, আর সে থাকতে চাইছে না তোমার সাথে। যদিও তুমি বেছে বেছে যোগ্য পাত্রীকে বিয়ে করেছো, কিন্তু তুমিও আজ একটা মেয়ের জীবনসঙ্গী হিসেবে অযোগ্য বলে সে তোমাকে ছাড়তে চাইছে। আমি কোর্টের কাগজ গোছাতে গোছাতে বললাম, ডিভোর্সটা দিয়ে দিন, জোর করে কি কিছু হয় বলুন? এই প্রথম তুমি অসহায়ভাবে আমার দিকে তাকালে। ভাগ্যিস সেদিন প্রত্যাখ্যান করেছিলে, তাই আজ আমার দাঁড়ানোর পথ হয়েছে। আমি আজ স্বামী বাচ্চা নিয়ে অনেক ভালো আছি, আর তুমি?